আমরা অনেকে ইসলামকে শুধুই একটা ধর্মবিশ্বাস মনে করি। আল্লাহ রসুলকে বিশ্বাস করলাম, কিছু আমল আখলাক করলাম, নেকি হইল, জান্নাতে চলে গেলাম, ব্যাস এই হইল ইসলাম। কিন্তু না ভাই, ইসলাম শুধু ব্যক্তিগত আমল আখলাকের বিষয় না। ইসলাম হইল একটা আন্দোলনের নাম, যার নেতা থাকবে, কর্মী থাকবে, চেইন অফ কমান্ড থাকবে এবং সেই আন্দোলনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের জীবনী দেখেন, তাদের ইসলামটা কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে নবুয়ত লাভ করলেন, সেদিনই আরবে একটা আন্দোলনের সূচনা হইল। সেই আন্দোলনের নেতা হইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কর্মী হইলেন সাহাবীরা। একটা সংগঠনের যেমন শীর্ষ নেতা থাকে, মাঠ পর্যায়ের কর্মী পর্যন্ত চেইন অফ কমান্ড থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলনেও তেমনটা ছিল। প্রত্যেক মোমেনের একজন কমান্ডার বা আমির থাকতেন, সেই আমিরকে পরিচালনা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচালনা করতেন আল্লাহ স্বয়ং। সেই আন্দোলনের লক্ষ্য কি ছিল জানেন? সারা বিশ্বে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা। কিভাবে আন্দোলন চলবে, এই আন্দোলনের কর্মীরা কি করতে পারবে, কি করতে পারবে না, ইত্যাদি আদেশ নিষেধের পূর্ণাঙ্গ রূপটাই হইল আল কুরআন। দুঃখজনক